মা বাবার সর্বপ্রথম পর্দার ভিতরে জমিনও থাকতে লাগবো। যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, সে যদি তার মালিকের সঙ্গে, সে যদি তার প্রতিপালকের লগে আপনার সাক্ষাৎ করার ইরাদা করে সাক্ষাৎ করতে চায়, তাহলে বন্দে জমিন কি করব? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। বন্দে জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো কাম করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত অন্য কোন জিনিস যেন শরীক না করে। আল্লাহর ইবাদত অন্য কোন জিনিসে শরীক না করে। এর জন্য আমার বুজুর্গণ, দুনিয়ার জমিনে আমরা আছি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব, অন্ধকার কবরে যাইব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, আল্লাহর হুকুম হইব একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। আপনারা মারা যাইবাই, বন্দাকে কোন সময় মারা যাইবাই কোন মানুষের হওয়া সম্ভব নয়। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর কারণে বাইরে জোয়ান, এই দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি বান্দার জমিনে করা লাগবে। যদি আল্লাহর গোলামি করিলাও, আল্লাহর রাজি করিলাও, বান্দা তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আল্লাহর ইবাদত করা লাগবে। ছেলে মেয়ের জমিন নেককার বানাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমাইলেন, মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ যখন মারা যায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? তিন গুরু মানুষ মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ। আমার নবী ফরমায়, সাদাকাতুন জারিয়া। যদি বান্দায় জমিন ও সদকা জারিয়া করিয়া মারা যায়, বান্দা বান্দি মারা যাইবা, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমরা সদকা করিনি সাবল জি, সদকা করিনি। সদকা হয়রাত করবার লাভ হইব, মরি গেলেও কিয়ামত পর্যন্ত কবর আল্লাহ সব পৌঁছাইবা। দুই নম্বর ইলাম মাশাআল্লাহ, হাত মিলাই যাও। ও ওয়াজ আরম্ভ হইতে আরম্ভ করেছ নি? বলো। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই শাহজাহান আহমদ বড়বইয়া ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও, সারায় খাওয়া আমিন। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, তোমার বান্দার খানদানের যত মধ্যে আনন্দ ঘর কবর আল্লাহ সারা কবর জান্নাতে সিমেন্ট লাগাই দেও, সারায় খাওয়া আমিন।
নগদ আর 100 টাকা আল্লাহ কবুল করুন সবাই আমিন জোরে মাতো হরুতা সইল করিও না আল্লাহ মাতিব অন্য একটা ফুড়ি দেখছি আর এক খানো রবার দেখেছি শোনা মাই আল্লাহ তোমার বাচ্চা উঠাইছেন এখন কোন জমানা যদি আরেক হুয়ার খানো রবার দেখেছি তো পারে গিয়ে বাদে কি থাকো এর কারণে আমার বুজুর্গণ খারাপ পাইতরা অত ওয়ামা যে ওয়াজ হইলে এলাকা তো ওয়াজ হইলে হরুথার যে ওয়ামা ঈদর দিন হইলে ওয়ামা নাই ও জিগাও না এখন হরুথার 40-45 হারছেন খেসিয়া খালি 12 মজার ভাবো এর বাদে অত তুজা হরুথা গিয়া 10 টাকা দিয়ে মিষ্টি পান খাইলে মিষ্টি পান খাইনি তার বলে ঠুট লাল হইতো বুধবার কি পরিমাণ ওয়ামা যাই হোক আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষে জমিনের মাঝে একজন ছেলের জমিন আলিম বানাই যায় হাফিজ বানাই যায় বন্দা যখন মারা যাইব আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তার কবরে পৌঁছাইব সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে আমার কালাম কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করলাম একমাত্র মা হুয়া শিফা একমাত্র বেমারের জন্য শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন শুধু খালি শিফা নাই রে উম্মতে মুহাম্মদের জন্য ঈমানদার মুমিন মুসলমানের জন্য রহমত হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই ইসলামুল উলুম দারুত তাজবির কারিয়ালা হাফিজিয়া মাদ্রাসা যেটা আছে মাদ্রাসার মধ্যে আপনারা খেয়াল করো সাহায্য সহযোগিতা করো একজন ছেলের যদি জমিন তুমি আলিম বানাও একজন ছেলের যদি জমিনের মধ্যে কারি সাহেব বানাইলাও বন্দা যখন জমিন তলে মারা যাইবা তোমার জাদুমণি তোমার মাথার দ্বার বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করব সুবহানাল্লাহ মানুষ যখন দুনিয়া তলে মারা যায় মারা যাওয়ার সময় অসুবিধা না আওয়াজ মিলে তো ওই মানুষ যখন দুনিয়া তলে মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মত হল যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জমিন কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও এর মাঝে একটা হইল বান্দা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা জমিনের মধ্যে মানুষ মারা যাইবা এই মরণের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বার খানোর দ্বার হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কারণ নাই না ওইব আওয়াজ ফাইদরানি আপনারা কররেরা ওইস ও ওলা ধীরে ধীরে বলা হইব কারেন্ট আইলে আওয়াজ বাড়িব কারেন্ট নাই তা না করার কথা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমার বুজুর্গণ মানুষের যখন মরণের সময় আয় আল্লাহর বান্দা বান্দাদের খানোর দ্বার কইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ফরমাইল মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যদি মানুষের মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ এখন যদি তোমার ছেলেরে
নবীর বাগান ইসলামুল উলুম দারুত তাজবিদ কারিয়ানা মাদ্রাসার মধ্যে পড়াও। তোমার জাদুয়ে জমিন তোমার মরণের সময় কলিমার তলকিন দিব না। আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মরণের সময় আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও রে। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল মানুষের জল দিয়ে সাহায্য করিও, কারণ মানুষের মরণের সময়ও পরিমাণ জল বিভাষায় ধরিলায়। সারা বলবন এলাকার যদি জল দেওয়া হয় তবুও কিন্তু আল্লাহর বন্ধবান্ধবের জল বিভাষা নিবারণ হবে না। এর কারণে মা বাবার মৌতের সময় 60 চামচ দিয়া তুলা তুলা ফানি মুখ দেন নি আপনারা। এটা আমরা তো খালি খান্দ মাই মরি যাইতরা তো কাম করলা সারা জীবন, বাজি মরি যাইতরা ও কিরা গুণ রুইয়া আইছেন খালি কিরা খই জাড়িছে বাজিয়ে দেখলা না মরি যাইতরা। এখন তোমার কিরার খই সময় নি শয়তান সামনে হাজির ইমান লইয়া দৌড় দিত। হ্যাঁ, ইমান নষ্ট করে লইত। এই সময় কিরার মায়া দেখাইও না, খাফড়র মায়া না, ঠেকার মায়া না। তোমার মা বাবারে কলিমার তলকিন দেও, ফানি দেও, সাহায্য করো। আরেকটা জিনিস সরিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন যখন মানুষ জমিন তলে মারা যায় আল্লাহর বান্দা বান্দির মাথার দারু আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ কোন সূরা? রাসূলুল্লাহ ফরমাইলেন জমিনে যত জিনিস আছে রে প্রত্যেক জিনিসের মাঝে একটা দিল আছে না নি? এর কারণে কোরআন শরীফের দিল ও সহিহ মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইলেন কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারা পড়িও সূরা ইয়াসিন তেলাওয়াত করিও। আল্লাহর বান্দার দিলে দেখবো আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার সামনে আল্লাহর বান্দার জবানে দিয়ে জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোরআন শরীফ তিলাওয়াত করতে গিলা সন্তান যদি মাদ্রাসার মধ্যে আপনি পড়াও তাহলে ওই সন্তানে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবো না, নতুবা সম্ভব হইতো না। ভালোভাবে যদি মক্তবের মধ্যে মসজিদের মধ্যে যদি আপনি কোরআন শরীফ আপনি পড়ানি লইন তাহলে হইব, আর নইলে বাইরে একজন ছেলেরে জমিনও তুমি আলিম বানাও। যখন মা বাবা জমিন তলে মারা যাইবাই তুমি মা বাবারে জমিনের মধ্যে জাদুয়ে গোসল দেবাইব, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া বাবারে যখন সন্তানে কবরের মধ্যে রাখবো কবরের হরও বাইয়া দোয়া করবো রে মাওলা আমি তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবরের জন্য তোর বাগান বানাই দে। আমার বুজুর্গ এলাকার মাঝে কবরস্থান আছে নানি? কোন সাইডে? ও সাইডে আছে দারে দি তালিবুল ইলম আইনানি মাদ্রাসার ছাত্র দারে দিয়ায় কবরস্থানের দারে দি যদি মাদ্রাসার তালেবা তালিবুল ইলম ছাত্র যদি হাঁটিয়া যায় আমার নবী ফরমায় এই কবরস্থানের মধ্যে যদি আযাবের মধ্যে লিপ্ত থাকয় মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ লগে লগে গোটা কবরস্থানের মধ্যে কানোর আযাব আল্লাহ মাফ করে দিলাই। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী আইলে কোম্পানি আজাব মাতো না তাইলে এই মাদ্রাসার বহু দাম আছে। আই আপনার ছেলে নাই ন এর বাদেও তো আপনার মা আসেন না অন্ধকার কবর, আপনার বাবা আসেন না, আপনার ভাই আসই বই আসই। এই তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যাবার কারণে আল্লাহ তাদের কবর আযাবরে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে একজন একজন ছেলেরে এই মাদ্রাসাখানো দিমনি দেখি আত তুলা মারি সেই কতজনে দিমু মাতো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ হইছে। আর ইনো যারা দিতা এরাও তো আবু মানু বলতা হয় ঠিক আছে দিবা, কারণ আখেরের ব্যবস্থা করে যাবা সদকায়ে জারিয়া সন্তানে বাবার লাগি দোয়া করবো। ভাই বড় দুঃখ লাগে আজ জমিনও বাবায় মাটি খাম করিয়া ইট খাটিয়া কষ্ট করিয়া সন্তানরে লালন পালন করেন, কিন্তু মারা যাওয়ার বাদে জাদুমনিয়ে বাবারে গোসল দেবার এই পরিমাণ ক্ষমতা নাই। জনজান নমাজ খান যদিও পড়াইবার খাম নাই বাবার খরেও ভাইয়া আগে বাবার এরা কিয়া জনজান নমাজ পড়িবার ইলা ইলিম নাই আইসগাইল আছেন। আফসোস লাগে বাইরে জোয়ান তোমার একজন ছেলেরে
যদি নবীর বাগান মুদরসার মধ্যে পড়াও, তোমার জাদুমণি তুমি মারা যাওয়ার পরে জমিন জল গরম করব, জল গরম করব, গরম করিয়া বাবারে কাপড় আনতলায় চকির উপরে আনিয়া বাবারে শুয়াইয়া জাদুয়ে জমিন গোসল দেবাইব, বাবার রুহ দেখব, বাবার রুহে জানাইব ও জাদুমণি আমি বাবায় মাটি কাম করিয়া খাওয়াইছিলাম, আইজ আমি বাবা জমিন তলে মারা গেলাম, তুমি জাদুমণি আমারে জমিন শেষ গোসল দেওয়াইলাই। সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে মা বাবাই আল্লাহর দরবার জাদুর জন্য দোয়া করে নাই, আল্লাহ আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দাও। কোন কারণে বাবার ইরাদা থাকে আমি বাবা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি আমার জমিন গোসল দেবাইব, খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করিলে আমার জাদুমণি অন্ধকার কবর রাখিয়াইব। সন্তানে যখন মা বাবারে কবরের মধ্যে রাখে কাফনের বান খুলে, তখন জাদুমণি মা বাবার মুখে দিশায় জমিন খান্দে। ইলা জমিন প্রমাণ আছে, হলে সন্তান কবরের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে বড় দুঃখ লাগে যে বাবায় জমিন মাটি কাম করি আমারে খাওয়াইলা, বাবায় সমস্ত দিন মানুষের বাড়ি কাজ করিয়া খাওয়াইলা, একটা দিন বাবাই আমারে মাটির ঘুম লাগাইলা না। আইজ আমার বাবারে আমি এমন জায়গায় ঘুম লাগাইলাম যে কবর দুনিয়ার কোনো চাটি নাই, কোনো তোষক নাই, কোনো বালিশ নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই, এমনিতে আপনার কবরের মধ্যে রাখিয়াই বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের মাথার নিচে ধরে বালিশটা সরাইলা সরাই না। আজ মাঠ দ্বারা ঘুমাইবা, রাইত বালিশ তনে মাথা যদি পড়ে যায় বালিশ সরি যায়, মায়ের রাইত জাদুর মাথা বালিশ তুলিয়া দেন দেন না, কমল সরি গেলে মায়ে কমল দেন। বাবাই জাদুরে জমিন খেদমত করো, কিন্তু জাদু যখন জমিন তলে মারা যায়, মারা যাবার লগে লগে জাদুমণির মাথার নিচনে বালিশটা মানুষ সরাইলা। বাবাই জমিন কান্দ হইল, জাদুমণি আমার বড় আশা আসলো আমি মারা যাবার পরে জমিন আমার কান্দ করে বইয়া লইয়া যাইতাই। আইজ মৌলার হুকুম হইল তুমি জমিন তুমি বিদায় নিলাই, আমি বাবাই তোমার লাশ আমার কান্দ করে বইয়া লইয়া যাইতা। বাইরে জোয়ান একটাবার জমিন মরণের কথা স্মরণ করিলাও, বন্দায় যদি জমিন মরণ ডরায় ই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করত না, করবনি কোনো সময় গুনার কাম করত নাই। সন্তান জমিন নেককার বানাও, সন্তান হওয়ার আগে দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাও। দোয়া করা লাগবো আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। বাইরে জোয়ান